তো এখন আমরা একটা ইন্টিগ্রেশন সলভ করব। ফার্স্টে আমরা ইন্টিগ্রেশনটা দেখি। তো ইন্টিগ্রেশনটা এরকম যে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের যে হরে যে রুটযুক্ত টার্মটা আছে, রুটের ভিতরে যে টার্মটা আছে সেটাকে আমরা একটু আলাদাভাবে লিখি। তাহলে হয় হচ্ছে 2x মাইনাস এক্স স্কোয়ার। তো এই টার্মটার সাথে যদি আমরা একটা +1 দিই এবং একটা যদি -1 দিই, তাহলে এর মানের কোনো চেঞ্জ আসে না। তো এবারে আমরা +1 যেটা আছে এটাকে আমরা সামনে নিয়ে আসি। তাহলে আমাদের রাশিটা দাঁড়ায় এরকম। এবার আমরা +1টা লেখার পরে একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, সেটা এক্স স্কোয়ার হয়ে যাবে। 2x যেটা আছে সেটা -2x হয়ে যাবে এবং -1 যেটা আছে সেটা +1 হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে এটাকে আমরা বর্গ আকারে লিখতে পারি, সেটা হলো x - 1 হোল স্কোয়ার। তাহলে এই যে মানটা, এটা আমরা মেইন যে ইন্টিগ্রেশনটা আছে সেই ইন্টিগ্রেশনে আমরা বসাই দিলে পাই। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা দাঁড়ায় dx বাই, এখানে রুট থাকবে, এখানে 1 মাইনাস ব্র্যাকেটের ভিতরে x - 1 হোল স্কোয়ার। তো এটা আমাদের লাস্ট পর্যন্ত ইন্টিগ্রেশনটা দাঁড়ায়। তো আমরা লাস্টে যে ইন্টিগ্রেশনটার যে ফর্ম্যাটে দাঁড়াইলো, এর আমরা একটা সরাসরি সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখন খাটাই দেব। আমরা পরবর্তী পেজে যাই। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 1 মাইনাস x - 1 এটার হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা 1-এর এখানে যদি একটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে আমাদের যে ফর্ম্যাট সেটা অনেকটা এরকম যে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা সরাসরি সূত্র আমরা জানি, সেটা হলো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই সূত্রটাই আমরা এখানে বসাই দেব। তাহলে আলটিমেটলি এর অ্যান্সারটা দাঁড়ায় সাইন ইনভার্স, এখানে এক্স এর জায়গায় x - 1 আছে এবং এখানে যে a এটা হলো 1 হওয়ার কারণে এখানে লেখার প্রয়োজন পড়ছে না, এবং এখানে একটা সমাকলন ধ্রুবক আমরা অ্যাড করে দিলাম। তাহলে এইটাই হলো আমাদের যে ইন্টিগ্রেশন যেটা আমরা করলাম সেটার অ্যান্সার।